হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দই। শীত চলে গেছে, গরম আবার চলে আসলো। এই গরমে একটু দই হলে ভালো হয়, তাই আজকে আমি আপনাদেরকে মিষ্টি দইটা বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। চলুন তাহলে গ্যাসে চলে যাই। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো, তাহলে দুধটা আর নিচে লাগবে না। এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি, আগেই ছেঁকে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে গরম করে নিচ্ছি। দুধটাকে শুধুমাত্র গরম করে নিয়েছি। এখানে আমুলের 50 গ্রাম দুধ আছে, অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। দুধটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন জাল দিয়ে আর একটু ঘন করে নেব। কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে আর একটু জাল দিতে হবে, কেননা চিনির থেকে একটু জল বেরোবে। দুধটাকে আমি আর একটু জাল দিয়ে নিচ্ছি। আবারও আমি 5 মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে দুধের, অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এখন একটা ক্যারামেল তৈরি করে নেব। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা করে দিলে দইয়ের কালারটা খুব সুন্দর আসবে, দোকানে যেরকম পাওয়া যায় সেরকম কালারটা আসবে। চিনিটাকে আমি 2-3 মিনিট পর নেড়ে দেব। চিনিটা গলতে শুরু করেছে, দেখুন। আর সাইডে একটু কালারও চলে এসছে। এখন নেড়ে দেব। চিনিটাকে পুরোপুরি গলিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমি। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এই ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব।
কত সুন্দর একটা কালার চলে আসলো। দুধটাকে এখন 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। দুধটাকে আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। দুধটাকে আমি একটা গামলায় ঢেলে নিয়েছি। এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, যাতে এই আঙুলটা সহ্য হয় সেরকম করে নিতে হবে। তো এদিকে দুধটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে ফিরে আসবো। দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এই যে হাতটা সহ্য হচ্ছে, একদম অল্প গরম। এখানে আমি কিছুটা টক দই নিয়েছি। এই দেখুন, 30 মিনিট আগে রেখেছিলাম, কতটা জল বেরিয়ে গেছে। এইভাবে রেখে দেবেন, তারপরেই দইয়ের মধ্যে ব্যবহার করবেন। এখন আমি এই বাটিটায় নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলাম। এখন এই দুধের মধ্যে একটু একটু করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আমি এই যে এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবটুকু দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিতে হবে, দইটাকে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে দইটা পাতার জন্য আমি একটা হাঁড়ি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদ্রে। এখন দইটাকে এর মধ্যে ঢেলে দেব। দইটাকে এই গামলাটায় বসাবো। স্ট্রেনার নিয়েছি, গামলাটার মধ্যে পেতে দিলাম। আর এই দেখুন, একটা তোয়ালে নিয়েছি, স্ট্রেনারটা উপরেই দেব। বসিয়ে দিলাম। এবার দইয়ের হাঁড়িটা বসিয়ে দিতে হবে। এই দইটা যত গরমে থাকবে তত সুন্দর দইটা হবে। এখন আর নড়বে না। একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা ঢেকে দেব। মুড়িয়ে দিতে হবে, আর উপর দিয়ে আর একটা দেখুন কম্বল মোটা করে দিয়ে দেব। এবার এটাকে চাপা দিয়ে আমি সারা রাতের জন্য রেখে দেব। আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। দইটা আমি সারা রাত রেখে দিয়েছিলাম, এখন খুলে নিচ্ছি।
দইটা কি সুন্দর বসে গেছে, এই দেখুন। কতটা শক্ত হয়েছে দেখুন। আমার এই দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।